তুরস্কে ফুটবল জগতে শুরু হয়েছে অভূতপূর্ব এক কেলেঙ্কারির তদন্ত। দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জুয়া কাণ্ডে এবার জড়িয়ে পড়েছেন খেলোয়াড়, রেফারি থেকে শুরু করে ক্লাব মালিকরাও। ইতিমধ্যে একটি শীর্ষ ক্লাবের চেয়ারম্যান সহ 8 জনকে গ্রেফতার করেছে তুর্কি কর্তৃপক্ষ। সেই সাথে ফুটবল ফেডারেশন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে 1024 জন খেলোয়াড়কে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর খবরে জানা যায়, আদালতের আদেশে সুপার লিগের ক্লাব আইউপাম্পোর চেয়ারম্যান মুরাত ওজকায়া ও আরও 7 জনকে আটক করা হয়েছে। অভিযোগ, তারা ফুটবল ম্যাচে বাজি ধরার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আইউপাম্পোর এখনো কোনো মন্তব্য না করলেও তদন্ত ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্ক ফুটবল ফেডারেশন 149 জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছিল। তদন্তে বেরিয়ে আসে 571 জন সক্রিয় রেফারির মধ্যে 371 জনেরই বাজির অ্যাকাউন্ট ছিল। তাদের মধ্যে 152 জন নিয়মিত জুয়ায় অংশ নিতেন। এক রেফারি একাই 18,000 বারেরও বেশি বাজি ধরেছিলেন, আর 42 জন রেফারি অন্তত 1000 ম্যাচে বাজি ধরেন। এই ঘটনায় সব লিগ মিলিয়ে মোট 1024 ফুটবলারের খেলার অনুমতি স্থগিত করেছে ফেডারেশন। এর মধ্যে সুপার লিগের 27 জন রয়েছেন, যাদের মধ্যে গালাতাসারাই ও বেসিকতাসের খেলোয়াড়ও আছেন। তদন্ত চলাকালে তারা মাঠে নামতে পারবেন না। খেলোয়াড় নিষিদ্ধ হওয়ায় অনেক ক্লাবই এখন স্কোয়াড সংকটে পড়েছে। তাই তুরস্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোর সঙ্গে অতিরিক্ত 15 দিন সময় বাড়ানোর জন্য ফিফার সঙ্গে আলোচনা চলছে। এতে ক্লাবগুলো নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পেতে পারে। এদিকে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সব ম্যাচ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের জরুরি বৈঠক বসছে মঙ্গলবার দুপুরে। এই মুহূর্তে ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে এমন বড় পরিসরে জুয়া কেলেঙ্কারি তুরস্ক ফুটবলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।